ভাবুন তো, নীল পানি, সাদা বালি আর ঝাউবন, এই তো সমুদ্র সৈকতের আসল রূপ, তাই না? কিন্তু না, আজকে আপনাদের এমন সব সমুদ্র সৈকতের গল্প শোনাবো যা আপনার কল্পনাকেও হার মানাবে। কোনোটা গোলাপি রঙের, আবার কোনোটাতে সাঁতার কাটছে শূকর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। চলুন দুনিয়ার সেরা কয়েকটি সমুদ্র সৈকত থেকে ঘুরে আসি। রেইনিস ফায়ারা ব্ল্যাক স্যান্ড সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতটির নাম রেইনিস ফায়ারা বিচ, যা আয়ারল্যান্ডে অবস্থিত। ভাই, প্রথমে বলে রাখি, এটা আপনার আমার দেখা কক্সবাজার বা কুয়াকাটার মতো আরাম করার জায়গা না। এই সমুদ্র সৈকতটি হচ্ছে ভয়ঙ্কর রকমের সুন্দর। এর সবচেয়ে বড় টুইস্ট হলো এখানকার বালি সাদা বা সোনালি নয়, একেবারে কুচকুচে কালো। অগ্নিয়গিরির লাভা থেকে তৈরি হয়েছে এই কালো বালি, কিন্তু আসল চমক অন্য জায়গায়। এই সমুদ্র সৈকতের ঢেউগুলো মারাত্মক বিপজ্জনক। এদের নামই হলো স্নেকার ওয়েভস, মানে কিছু বুঝে ওঠার আগে চুপিসারে এসে আপনাকে টেনে নিয়ে যেতে পারে। তাই এখানে পানিতে নামা নিষেধ। এই সমুদ্র সৈকতটির নাম দ্য বাথ, যা ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে অবস্থিত। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের এই সমুদ্র সৈকতের মূল আকর্ষণ হলো বালি এবং পানি নয়, বরং সৈকতের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশাল বিশাল গ্রেনাইট পাথর। এগুলো কোনো সাধারণ পাথর না, একেবারে পাহাড় সাইজের এক একটা বোল্ডার। অগ্নিয়গিরির লাভার কারণে তৈরি হওয়া এই পাথরগুলো এমনভাবে সমুদ্র সৈকতে সাজানো থাকে যেন কোনো দৈত্য মার্বেল খেলেছে। এই পাথরগুলোর ফাঁকে ফাঁকে তৈরি হয়েছে গোপন সুড়ঙ্গ, গুহা আর ছোট ছোট সুইমিং পুলের মতো জায়গা, যেগুলোকে গ্রোটোস বলা হয়। সমুদ্র সৈকতে গিয়ে ডলফিন বা কচ্ছপ দেখেছেন হয়তো, কিন্তু শূকর দেখেছেন কি? তাও আবার পানিতে সাঁতার কাটছে। এই সমুদ্র সৈকতটির নাম পিক বিচ, যা বাহামাসে অবস্থিত। অবিশ্বাস্য হলেও সত্য, পিক বিচ এর মূল বাসিন্দা মানুষ নয়, বরং একদল পোষা শূকর, যারা সারাদিন সৈকতে ঘুরে বেড়ায় আর ক্যারিবিয়ান সাগরের নীল পানিতে মনের সুখে সাঁতার কাটে। এরাই এই দ্বীপের একমাত্র সেলিব্রিটি। আপনি বোটে করে দ্বীপে যাওয়ার সাথে সাথেই দেখবেন এরা সাঁতার কেটে আপনার কাছে এসে খাবার চাইছে। এমন অদ্ভুত দৃশ্য পৃথিবীর আর কোথাও মিলবে না, 100% গ্যারান্টি। এই সমুদ্র সৈকতটির নাম এলাফোনিসি বিচ, যা গ্রিসে অবস্থিত। এই সমুদ্র সৈকতটির বালি গোলাপি রঙের। প্রথমবার দেখলে আপনার মনে হবে যেন কেউ পুরো সৈকতে গোলাপি রং ঢেলে দিয়েছে, কিন্তু এই রহস্যময় গোলাপি রঙের পেছনের কারণটা আরো ইন্টারেস্টিং। এর বালি আসলে লক্ষ লক্ষ সামুদ্রিক শঙ্খ, প্রবাল আর এক ধরনের ক্ষুদ্র অনুদ্বীপের ভাঙ্গা অংশের মিশ্রণ। এই কণাগুলোর খোলস গোলাপি বা লালচে রঙের হয়, যা সাদা বালির সাথে মিশে এই স্বপ্নীল রং তৈরি করে। জোয়ার ভাটার সাথে সাথে এই গোলাপি রঙের শ্যাডো বদলাতে থাকে। এই সমুদ্র সৈকতটির নাম তুলুম, যা মেক্সিকোতে অবস্থিত। এই সমুদ্র সৈকতটির একদিকে ক্যারিবিয়ান সাগরের ফিরোজা নীল পানি, আরেকদিকে উঁচু পাহাড়ের উপর মায়া সভ্যতার এক প্রাচীন দুর্গ। এটা পৃথিবীর একমাত্র জায়গা যেখানে আপনি সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি টাইম মেশিনে করে ইতিহাসের পাতায় ডুব দিতে পারবেন। মায়ানরা এই দুর্গটি তৈরি করেছিল বন্দর আর পর্যবেক্ষণ টাওয়ার হিসেবে। সৈকতে দাঁড়িয়ে উপরে দিকে তাকালে মনে হবে যেন কোনো সিনেমার সেট। একদিকে প্রকৃতির অপরূপ সৃষ্টি, আর একদিকে মানুষের তৈরি করা বিস্ময়কর স্থাপত্য। এই দুয়ের মেলবন্ধনই তুলুমকে আর 10টা সমুদ্র সৈকত থেকে একদম আলাদা করে তুলেছে।